গভীরে মনোযোগ অন্তরের কান লাগান বাজনা। আমি কি বলতেছিলাম, এবার মুসল্লিরা কই কি রে, রাখলাম নিচে কিভাবে আইলো উপরে, রাখলাম উপরে কিভাবে গেল পানিতে। দুইজন চালাক মুসল্লি কই ওই ইমাম সাহেবের দুষ্ট ছেলে স্যার আমাদের জুতাগুলা এই কাজ কেউ করছেন না। এবার আমার গাউসুল আজম ডাক দিয়া কয়, মুসল্লিরা রে আমারে দুষ্ট বইলা গালি দিও না, এইরকম দুষ্ট ছেলে আমার মা পাগল নি গর্ভ ধারণ করে না। আরেকটু জোরে বলুন, শোনা মার বাজানো। আবু সালে জঙ্গি মুসা একটা ডাক দিয়া কয়, বাবা আব্দুল কাদির তুমি কি এরকম করেছ? আমার গাউসে বা কই, আব্বা হ্যাঁ আমি করেছি। আর একটু জোরে কর, আমি করেছি। বলে কেন? কই আব্বা আপনার মুসল্লিদের মধ্যে দুজাইতের মুসল্লি বেজাইলা, সামনের কাতারের মুসল্লিরা বেজাল, পিছনের কাতারের মুসল্লিরা নির্বেজাল। সামনের কাতারে দুজকি, পিছনের কাতারে বেহেস্তি। আরো জোরে, আব্বা সামনের কাতারের যত মুসল্লি আছে তাদের বেজাল কি জানেননি? বলে কি ওই এই মুসল্লিদের মধ্যে সুদখোর আছে, ঘুষখোর আছে, জিনাখোর আছে, গিবতখোর আছে। যারা সুদকা ঘুষ খায়, জিনা করে, গিবত করে, চুগলি করে, তারা কই কি রে আমরা যে এইগুলা করি এই ছোট্ট ফুলা কিভাবে জানে? আরেকটু জোরে কর না, এরকম আসেনি? জোরে কর আসেনি? সুদের চাইতে ঘুষের বাজার গরম। কথা কোন ঠিক না বেটি? বাবা সুদের টাকা, সুদের লাভের টাকা কম দিলে কই কি তুই যে টিহাটা কম দিছ কবরে গেলে বাড়ি আমার একটা কম দিবনি? সুরে কো ঠিক না বেটি? আল্লাহর রাসূলের হাদিস, সুদের টাকার লাভের 1 টাকার 4 ভাগের 1 ভাগ কত? 4 আনা। কত? 4 আনা পরিমাণ সুদ খাওয়া। গর্ভজননী মার সঙ্গে 36 বার জিনা করা এক সমান কথা। আরো জোরে কন, এতদিন বুঝছেন না, খাইছেন, আজকে শুনছেন, তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। মাফ করার মালিককে? জোরে কন কে? আল্লাহ। কই আব্বা গো, আপনি যদি এই বেজাইলা দেখতে চান তাদেরকে বলেন জুতা আনার জন্য। আমার বড় পীর গাউসুল আজম জুতার দিকে তাকাইয়া যদি বলতে পারে কে দুজুকি আর কে বেহেশতি, আজকের এই মন্তর পূর্বদার ইলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের মাহফিলে যারা আরামের ঘুম হারাম করিয়া এই কোন শীতের মধ্যে কে কোন আশা, কে কোন মাকসুদে আইছে, আমার বড় পীর গাউসুল আজম জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? এই আমার বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের গান লাগান। আমার বড় পীর গাউসুল আজম একটা ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা, নামাজে আসার আগে আমাদের বাড়িতে একটা যুবক ছেলে গিয়েছিল, গিয়ে বলছে তার আব্বা নাকি মারা গেছে। জানাজার নামাজ পড়ানোর জন্য। আব্বা জানাজার নামাজ কিভাবে পড়ে? জানাজার নামাজ কারে? কই আমি তো দেখছিও না, পড়ছিও না, একটু দেখবো, পড়বো, আপনার সঙ্গে আমি জানাজার নামাজে যাইব। আর একটু জোরে কন। কই ফুত ইহানে এক বাজার লাগাইছো, ইহানে আরেক দরবার লাগাইবে, তোর নন যাইতো না? কব্বা ওয়াদা দিলাম আমি আর কোনো বেজাল করতাম না। আরো জোরে কর। কই আর কোনো বেজাল করতাম না। কই না তুই করবে? কই না করতাম না। কই তোরে নেওয়ান যাইতো না? কব্বা আমি যাইমু। কই না নেওয়ান যাবে না। এই কথা বলে কই তুমি এখানে বসো, আমি নামাজটা পড়াইয়া চলে আসবো, এরপরে তোমার এনে বাড়িতে যাবো। রোয়ানা দিছে আমার বড় পীর গাউসুল আজম বাবার পাশনে রোয়ানা দিছে। আর একটু আসতে কর না ভাইজান, আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমি কি বলতেছিলাম বাজান, এবার যাইতে 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 যেই লোকটা ইন্তেকাল করছে, এই লোকের বাড়ির কাছে যখন গেছে, যাওয়ার পরে আমার গাউসে ফাঁকের কানে একটা কান্নার আওয়াজ আইছে। আল্লাহর ওলিরা তো দয়ার সাগর, মায়ার সাগর গো, কিরে বাড়িতে কান্দে কে?
প্রবেশ করলো। প্রবেশ করে গিয়ে দেখতেছে ওনার একটা ছেলে মাটিতে গড়াগড়ি দিয়া আব্বা ইয়া আব্বা বইলা কাঁদতেছে।